হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক প্যাকেট ম্যাগি আর একটি ডিম দিয়ে দারুণ টেস্টি নাস্তা রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি অলরেডি এক প্যাকেট ম্যাগি গরম জলে দিয়েও দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা। এখন আমি কিছুক্ষণ জাল করে এই জলটা শুকিয়ে নেব। কিছুক্ষণ জাল করার পর দেখো ম্যাগি থেকে কিন্তু জল একদম শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। ম্যাগি কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তোমরা কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে চা চামচের 3 ভাগের 1 ভাগ করে সব মশলাগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, চা চামচের হাফ চামচ নিয়েছি। এখন আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন চলে যাব চুলাতে। আমি এখানে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এখানে তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো। আমি এই তাওয়ায় চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি যে ম্যাগি আর ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এই ম্যাগি ডিমের মিশ্রণটা আমি দিয়ে দেব। দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমার এই তাওয়াটা কিন্তু অনেকটাই বড়, তাই আমি পুরো তাওয়াতে ছড়িয়ে দিলাম না। এখন আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এখন আমি উল্টে দেব। আমি ওপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি। দিয়ে আমি চামচ দিয়ে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। টমেটো সসের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। আমি একটু সাজিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি ক্যাপসিকাম একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তোমাদের কাছে যে সবজি থাকবে তোমরা কিন্তু সেই সবজি দিয়েও সাজিয়ে নিতে পারো। আমি কিন্তু এখন চুলার জালটা বন্ধ রেখেছি।
এখন দিয়ে দিচ্ছি টমেটো, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিজ, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আমি আমুলের চিজ ইউজ করছি, তোমরা চাইলে মোজারেলাও দিতে পারো। চারিদিকে ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ, আর চুলার জালটা আমি অন করে দেব। মিডিয়ামে রেখে আমি এটা হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তারপর খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।